আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনি স্টোরি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা উইন্ডব্রেকার এনিমের এপিসোড 6 আর 7 এক্সপ্লেন করব। আর তোমরা আগের এপিসোডগুলোর লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে চলো বেশি কথা না বলে গল্পে যাওয়া যাক। আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি কানুমা হারার পর শিশিতরিনের মেম্বাররা তাদের আশা ছেড়ে দিয়েছে। স্টেজ থেকে নামার পর ওমিমিয়া সুওকে বলে, তুই তো ভাই অনেক শক্তিশালী। আর এদিকে নিরে সুওর ফাইটিং স্টাইল দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। সে তার ডায়েরি বের করে সুওকে জিজ্ঞেস করে, তুমি কোন স্টাইল এখন ফাইট করেছো, কুংফু নাকি কারাটে? সুও বলে, এটা তো আমি নিজেও জানি না, কারণ আমার মাস্টার সব ধরনের ফাইটিং স্টাইল একসাথে করে তার নিজের একটা ফাইটিং স্টাইল বানিয়েছিল। এরপর হিরাগি সুওকে বলে, আমি দেখেছি তুমি ফাইট করার সময় শিশিতরিনের মেম্বারদের উপর অনেক রেগেছিলে, যেটা তোমার চেহারায় বোঝা যাচ্ছিল। সুও বলে, আমি নর্মালি আমার ফিলিংস নিজের মধ্যে লুকিয়ে রাখি, কিন্তু সাকুরা আমাকে পুরো বদলে দিয়েছে। সাকুরা বলে, অন্যজনকে দোষারোপ করা বন্ধ করো। আর একটা কথা, যখন তুমি আমার সাথে ফাইট করবে তখন তোমার 100% দিও। সুও বলে, তুমি তো বলদ, আর আমি বলদের সাথে ফাইট করি না। এটা শুনে সাকুরা অনেক রেগে যায়। সাকুরা বলে, তুই আমাকে চিনোস না, তোরে মেরে আমি ভর্তা বানায় ফেলবো। অন্যদিকে কানুমা ইউকিনারিকে টানতে টানতে স্টেজের এক পাশে নিয়ে যায়। এরপর ইউকিনারি জ্ঞান ফিরলে সে কানুমার কাছে গিয়ে বলে, তুমি ওদের থেকে হেরে গেছো না? কানুমা বলে, এখন আর কিছুই বাকি নেই, সবকিছু শেষ হয়ে গিয়েছে। এরপর সাকুরা ফাইট করার জন্য দাঁড়িয়ে যায়, কিন্তু তখনই সাকো দাঁড়িয়ে হিরাগির দিকে আঙ্গুল তাক করে দেয়। মানে এখন ফাইট হবে হিরাগি আর সাকোর মধ্যে। সাকো স্টেজ ওঠার সময় তোগামে বলে, তোমার হিরাগির সাথে ফাইট করার এত তাড়া কিসের? তোমার আর হিরাগির মধ্যে কি কিছু হয়েছে? কিন্তু সাকো কোনো উত্তর না দিয়ে স্টেজ উঠে যায়। স্টেজ উঠার পর হিরাগি সাকোকে বলে, অনেকদিন হয়ে গেছে তোর সাথে দেখা করেছি। আমি জানি না কেন তুই শিশিতরিন গ্যাংয়ে জয়েন করছো, কিন্তু সরি, এই ফাইট আমিই জিতবো। এইগুলা শুনে তোমিয়ামা বলে, অনেক হয়েছে কথা, এখন ফাইট শুরু করো। এটা বলা মাত্রই সাকো দৌড়ে এসে হিরাগির উপর লাথি ঘুষি মারা শুরু করে। এরপর সাকো লাফ মেরে একটা টর্নেডো কিক মারে, কিন্তু হিরাগি সেটা অনেক স্মুথলি ব্লক করে ফেলে। সাকো হিরাগিকে বলে, আমি এখন আর আগের মতো দুর্বল নাই, আর আমি তোমাকে এটা প্রমাণ করে দেখাবো। এরপর তারা দুইজন দুইজনকে অনেক ভালোভাবে টক্কর দিতে থাকে, কিন্তু হিরাগি সাকোর অ্যাটাক গুলোর ডিফেন্স ভালোভাবে করতে পারছিল না। আর এটা তো হওয়ারই কথা ছিল, কারণ সাকো শিশিতরিনের টপ 5 এর মধ্যে একজন, আর সাকো অনেক ভয়ঙ্কর একজন ফাইটার। সাকো হিরাগির সব অ্যাটাক ডজ করতে থাকে, আর সুযোগ বুঝে হিরাগিকে একটা জবরদস্ত ঘুষি মারে। এরপর সাকো বলে, কিরে হিরাগি, তুমি তো আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছো। এটা শুনে হিরাগি বলে, ভাই তুই মনে হয় ভুলে গেছো যে তোকে আমি ফাইট করা শিখিয়েছিলাম। এটা শুনে সাকোর আগের মাথায় হিরাগিকে একটা টর্নেডো কিক মেরে অনেক দূরে ফেলে দেয়। এটা থেকে ফিউরিনের মেম্বাররা অনেক অবাক হয়ে যায়। এরপর সাকো হিরাগিকে বলে, তুই একবার নিজেকে দেখ কতটা দুর্বল হয়ে গেছো, আর এটা এই জন্যই হয়েছে কারণ তুই এই বলদগুলোর সাথে চলাফেরা করস। এটা শুনে সাকুরা রেগে হিরাগিকে বলে, ওই বলদের ঘরে বলদ, শুনতেছস আমাকে? দেখ তোর জন্য আমাদের কি কি শুনতে হচ্ছে, তুই ওকে মারবি নাকি আমি এসে মারবো? এটা শুনে সুও বলে, ফাইনালি সাকুরা তার বন্ধুদের জন্য কেয়ার করা শুরু করেছে। সাকুরা বলে, চুপ হয়ে যা কানার ঘরের কানা, না হলে তোর আরেকটা চোখ নষ্ট করে দিব। ওমিমিয়া সাকোকে বলে, হিরাগি বফুরিনের 4 কিংস এর মধ্যে একজন, আর ওর টিমের নাম হলো তামন। তুমি কি জানো তামনের দ্বিতীয় নাম কি? তামনের দ্বিতীয় নাম হচ্ছে বিশামন্টেং, মানে দা গড অফ ওয়ার। হিরাগি সাকোকে বলে, তোর জন্য আমাকে একজন ফার্স্ট ইয়ারের ছেলে গালি দিচ্ছে, আর এখন তোর এটার ভরপাই করতে হবে। এরপর আমাদের তাদের দুইজনের ছোটবেলার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কিছু শয়তান পোলাপাইন সাকোকে মারতেছিল, কিন্তু তখনই সেখানে হিরাগি চলে আসে। এরপর হিরাগি তাদেরকে অনেক খারাপ ভাবে মারে। তারপর হিরাগি সাকোকে বলে, যখন এরকম বান্দর ছেলেবেলে তোমাকে মারে, তখন তুমি এরকম মার খাওয়ার বদলে তাদের সাথে ফাইট করার চেষ্টা করবে, না হলে ওরা কখনো চেঞ্জ হবে না। এটা শুনে সাকো কান্না করতে করতে হিরাগিকে বলে, ভাই আমি ফাইট করতে জানি না, প্লিজ আমাকে ফাইট করা শিখাও। ওই দিনের পর থেকে সাকো হিরাগির থেকে ফাইট করা শিখে। সে তাকে তার নিজের ভাইয়ের থেকেও বেশি দেখতে পারত। হিরাগি শুধু ভালো মানুষই ছিল না, বরং সে স্কুলের সবচেয়ে শক্তিশালী ফাইটারও ছিল। হিরাগির এই পার্সোনালিটির কারণে সবাই তার দিকে আকর্ষিত হতো। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর হিরাগি ফিউরিন হাই স্কুলে জয়েন হয়ে যায়। আর অন্যদিকে সাকোর ইচ্ছা হলো হিরাগি যেন ফিউরিনের নাম্বার 1 ফাইটার হয়, আর এই কারণে সে আগামী বছর ফিউরিন হাই স্কুলে জয়েন হয়ে হিরাগিকে সাহায্য করতে চায়। এইগুলা শুনে হিরাগি বলে, সাকো তুমি আমার পিছনে আসা বন্ধ করে দাও, আমি ডিসাইড করে ফেলেছি যে আমি ওমেমিয়া নামে সেই ছেলেটাকে সাহায্য করব, আর এই জন্য আমি ফিউরিনের নাম্বার 1 ফাইটার হতে পারবো না। আর তুমি আমার সাথে থাকলেও কোনো কিছুই পরিবর্তন হবে না, যেটা তুমি চাও। তো এটাই ভালো হবে যে তুমি নিজে তোমার একটা লক্ষ্য তৈরি করে ফেলো। সাকো হিরাগির কথা শুনে এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে যার কারণে সে তার রাগ অন্যদের উপর ঝাড়তে থাকে। আর তখন তোমিয়ামা আর তোগামে সেখানে এসে এইগুলা দেখে ফেলে। তারপর তারা সাকোকে বলে, আমাদের তোর মতো শক্তিশালী ছেলে দরকার, তাহলে কি বলো আমাদের টিম জয়েন করবি? সাকো ওদের থেকে জিজ্ঞেস করে, তোমাদের থেকে কি শক্তিশালী ফাইটার আছে? এটা শুনে তোগামে বলে, আমাদের এই শিশিতরিন গ্যাং শক্তিশালী ফাইটারদের জন্য পরিচিত, কিন্তু সাকোর স্বপ্ন একটাই, সে হিরাগিকে ফাইটে হারাবে। এরপর সিন শিফটার বর্তমানে। সাকো বলতে থাকে, হিরাগি ওদের সাথে এত ভালোভাবে জীবনযাপন করার পরেও এখনো সে আমার থেকেও বেশি শক্তিশালী কিভাবে? কারণ সাকো এত বছর নিজের মাথার ঘাম মাটিতে ফেলে শক্তিশালী হওয়ার চেষ্টা করেছে। সাকো হিরাগির ওপর দিয়ে লাফ মেরে পিছনে চলে যায়। এরপর সাকো পিছন থেকে একটা অ্যাটাক করতে চায়, কিন্তু হিরাগি তাকে এক লাথি মেরে তার নাক ফাটিয়ে
কাটিয়ে দেয়। সাকো বলে আমি এমন কোনো মানুষ থেকে হারতে পারবো না যে কিনা অন্য একজনের আন্ডারে কাজ করে। এরপর সাকো হিরাগিকে একটা ঘুষি মারতে যায়, কিন্তু হিরাগি তার ঘুষি ধরে ফেলে। হিরাগি সাকোর ঘুষি ধরার পর বলে আমাকে মাফ করে দিস ভাই, কারণ আমি তোর আশা পূরণ করতে পারি নাই। সাকো জানতো যে সে নিজেই সেলফিশ। এরপর হিরাগি সাকোকে পেটে একটা ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। সাকো বলতে থাকে এখানে তোমার কোনো দোষ নেই, তুমি এমন কিছু করো নাই যার কারণে তুমি আমার থেকে মাফ চাবা। সাকো হিরাগিকে তার সবকিছু মানতো। হিরাগির জন্য তার মনে এত সম্মান ছিল যে যার কারণে সে হিরাগির জন্য সবকিছু করতে পারবে। সত্যি কথা তো এটাই যে সাকোর কোনো ইন্টারেস্টই ছিল না যে হিরাগি কাকে সাপোর্ট করে বা কার সাথে চলতে চায়। সে তো হিরাগির মুখ থেকে একটা জিনিসই শুনতে চেয়েছিল যে তুমি একজন ভাইয়ের মতো সবসময় আমার সাথে থেকো। ফাইট শেষ হওয়ার পর অ্যারিনায় হঠাৎ সবাই শান্ত হয়ে যায়। এরপর তোগামে বসা থেকে উঠে বলে আমি জানি না এটা কে করবে, কিন্তু তাড়াতাড়ি এই মহিলাটাকে স্টেজ থেকে নিচে নামাও। এটা শুনে হিরাগি বলে তোমার কষ্ট করার দরকার নেই, এই কাজটা আমিই করি। সাকোকে স্টেজ থেকে নামানোর পর তোগামে সাকোর জ্যাকেট খোলার চেষ্টা করে, কিন্তু তখনই হিরাগি তার হাত ধরে ফেলে এবং বলে এই কাজ করার কথা ভুলেও ভাবিও না। প্রথমে সাকোরের সাথে তোর ফাইট হইতে দে, কি জানি হইতে পারে তোর অবস্থাও এরকম হবে। তোগামে বলে তোদের এত লাফানোর দরকার নেই, আসল ফাইট তো এখন শুরু হবে। এরপর হিরাগি তার জায়গায় গিয়ে বসে যায়। তারপর ওমিমিয়া হিরাগির সুনাম করতে থাকে। তখন হিরাগি ওমিমিয়াকে বলে তুমি সাকোর সম্পর্কে আমার থেকে কিছু জিজ্ঞেস করবে না? ওমিমিয়া বলে আমার এত তাড়া নেই, আমি তোমার কাহিনী সেদিন শুনবো যেদিন তোমার আমাকে বলতে ইচ্ছা করবে। ফাইনালি এখন সেই ফাইট হবে যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, সাকুরা ভার্সেস তোগামে। শিশুতরিনের মেম্বাররা জোরে জোরে বলতে থাকে কিল হিম ওয়ান পাঞ্চ নকআউট। সাকুরা স্টেজ ওঠার পর ওমিমিয়া সাকুরাকে বলে মনে আছে তো ফাইট কিন্তু এক ধরনের কথা বলা, সেজন্য ভালো মতো কথা বলে আসিও। তোগামের অরা দেখে সাকুরার মনে অন্যরকম ফিলিং আসতে থাকে। এটা সেই ফিলিং যেটা নিজের মতো অন্য এক শক্তিশালী ফাইটারের সাথে ফাইট করার সময় হয়। কিন্তু সাকুরা সাসাকিকে ওয়াদা করেছিল যে সে এদের থেকে হারবে না, এজন্য সাকুরা তাড়াতাড়ি ফাইট শেষ করতে চায়। তোগামে বলে এত তাড়াহুড়ার কি আছে, কোনো কিছু তাড়াতাড়ি করা খারাপ না, কিন্তু আমি আজকে এই মোমেন্টকে এনজয় করতে চাই। তোমাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে দিয়ে মারতে আমার অনেক মজা লাগবে। এটা শুনে সাকুরা তার ফাইটিং পজিশনে দাঁড়িয়ে যায়, কিন্তু তোগামে চোখের পলকে সাকুরার কাছে এসে তাকে নিচে ফেলে দেয়। এরপর তোগামে সাকুরার উপর ঘুষি মারতে যায়, কিন্তু সাকুরা তার ঘুষি ডজ করে আবার দাঁড়িয়ে যায়। যেই তোগামেকে সাকুরা কচ্ছপের মতো মনে করেছিল সে তো পুরা খরগোশের মতো দ্রুতশীল। এটা দেখে সাকুরার ঘাম বের হতে থাকে। হিরাগি মনে মনে বলতে থাকে সাকুরা আমি দেখেছি যে তুমি কতটা স্কিল্ড ফাইটার, কিন্তু তোগামে হলো সেই ছেলে যে কিনা পুরা শিশিতরিন গ্যাংকে কন্ট্রোল করে আর যার কাছে শক্তি হলো সবকিছু। সাকুরা হাসতে হাসতে বলে তুমি তো এই ফাইট ধীরে ধীরে এনজয় করবে বলেছিলে, কিন্তু তোমার অ্যাটাক দেখে তো এমন মনে হচ্ছে না। তোগামে বলে ঠিক আছে তাইলে আমি তাহলে একটু স্লো হয়ে যাই। কিন্তু ভাই তোগামে এত দ্রুত হামলা করছিল যেটার কারণে সাকুরার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ফাইট সাকুরা করতেছিল কিন্তু ভয় নিরে পাচ্ছিল। ওমিমিয়া বলে তোমিয়ামা আর তোগামে অনেকদিন যাবৎ শিশুতরুণের টপ ফাইটার হিসেবে আছে, এটার মানে হলো তারা তাদের গ্যাং এর প্রথম তিনজনের থেকে পুরো আলাদা। এরপর সাকুরা সুযোগ বুঝে তোগামেকে একটা লাথি মেরে দেয়, কিন্তু তোগামে সাকুরার পা ধরে তাকে নিচে ফেলে দেয় এবং তার মাথায় লাথি মারতে চায়। এরপর তোগামে সাকুরার মাথা ধরে মাটিতে বাড়ি মারে। এর ফলে সাকুরার পুরো মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এই অ্যাটাকের পর সাকুরা বেহুশ হয়ে যায়। তোগামে সাকুরাকে বলেছিলাম না আমি তোকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে মারবো, এখন আমার কথা ভালো করে শুন, কথা বলার হক শুধু শক্তিশালীদের থেকে আছে, তোদের মতো দুর্বলদের না। এটা শুনে সাকুরা তোগামের হাত ধরে তাকে একটা রাউন্ড কিক মারে, এটার ফলে তোগামের নাক দিয়ে রক্ত বের হতে থাকে। সাকুরা বলে তুইও সেরকম টাইপের লোক যাদের আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। আর তুই কি বলছিলি কথা বলার হক শুধু শক্তিশালী লোকদের আছে, তাইলে এই কথা আবার বলে দেখা। তারপর সাকুরা তাকে একটা মিড কিক দেয়, এরপর উল্টা হয়ে একটা লাথি মারে। এই লাথির কারণে তোগামের মুখ ফেটে যায়, কিন্তু এটা ছিল সাকুরার সবচেয়ে বড় ভুল। তখনই তোগামে সাকুরাকে জবরদস্ত একটা কিক মারে। এই লাথি খাওয়ার পর সাকুরা নিঃশ্বাস নিতে পারছিল না। এরপর তোগামে সাকুরার কাছে এসে সাকুরার মুখ মাটিতে পিষে দেয়। তোগামে বলে তুই আমাদের সম্পর্কে জানোসটা কি, আমরা সবাই মিলে শক্তিশালী হওয়ার চেষ্টা করি। উত্তরে সাকুরা বলে তোমরা শুধু দুর্বলদের গায়ে হাত তুলো, আমি মরে যাব কিন্তু তোদের থেকে জীবনও হারবো না। এটা শুনে তোগামে হামলা করা বন্ধ করে দেয়। সে বলে এইগুলা সম্পর্কে আমি কিছুই জানতাম না, এখন আমি বুঝেছি যে তোমরা ওই দিন আমাদের এলাকায় কেন এসেছিলে। এরপর তোগামে ইউকিনারি আর কানুমার কাছে যায় এবং বলে ওই দিন কি হয়েছিল আমাকে সব বলো। ইউকিনারি বলে আমরা সেই মিডিল স্কুলের ছেলেটার সাথে মজা করতে চেয়েছিলাম, কিন্তু এই আইডিয়াটা শুরু ওয়াতারের ছিল, আমাদের ক্ষমা করে দাও। এটা শুনে তোগামে তাদের ইচ্ছা মতো মারে এবং তাদের ইউনিফর্ম খুলে ফেলে। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে তোগামে শিশুতরিনের কিছু ছেলেকে মারছিল। এইগুলা তোমিয়ামা দেখে ফেলে আর তাকে শিশুতরিন গ্যাংয়ে জয়েন হওয়ার অফার দেয়। এটা শুনে তোগামে কনফিউজড হয়ে যায়, কিন্তু তোমিয়ামা তোগামের কোনো উত্তর না শুনে তাকে টেনে নিয়ে যায় এবং অন্য টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এইভাবে তোগামে শিশুতরিন গ্যাং জয়েন করে তোমিয়ামার সাথে ঘুরতে থাকে। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। এরা দুইজন যতবার অন্য গ্যাংয়ের সাথে ফাইট করতে যেত ততবারই ফাইটে জিতে আসতো। এরপর একদিন তোমিয়ামা তোগামের কাছে এসে বলে তুমি কি জানো শিশুতরিনের মেম্বাররা কি
ওয়াদা করেছে তারা সবসময় শক্তিশালী হওয়ার চেষ্টা করবে আর কারো সামনে মাথা নত করবে না। মানে আমরা এই শক্তির সাহায্যে মুক্ত হতে পারবো। তুমি আমার সবসময় শক্তির পিছে দৌড়াতো কারণ তার ইচ্ছে হলো মুক্ত হওয়া। অন্যদিকে তুমি আমাকে খুশি দেখে তোগামেও খুশি হতো। তোগামে ভাবে তুমি আমার যদি এই গ্যাং এর লিডার হয় তাহলে এই গ্যাং এর জন্য ভালো হবে। কিন্তু একদিন তোগামের এই সব কথা ভুল প্রমাণিত হয়। একদিন তুমি আমার ছাদে বসেছিল আর তার মনও খারাপ ছিল। এটা থেকে তোগামে বলে তোমার কি হয়েছে, এইরকম একলা কেন বসে আছো? তুমি আমা বলে তুমি আমাকে একটা কথা বলো, আমি এই শিশিতরিন গ্যাং এর লিডার এবং সবার চেয়ে বেশি শক্তিশালী, কিন্তু আমার এখন কোনো কিছু ভালো লাগতেছে না। আমি চাই এই গ্যাং এর প্রত্যেকটা মেম্বার আমার মতো শক্তিশালী হোক। এটা শুনে তোগামে মনে করে তুমি আমা মনে হয় তাদের ট্রেনিং দেওয়ার কথা বলছে। তখনই সেখানে শিশিতরিনের কিছু মেম্বার এসে বলে জিঙ্ক নামের একটা গ্যাং এর কিছু ছেলে আমাদের শিশিতরিনের একটা ছেলেকে মেরেছে। এটা শুনে তোমিয়ামা অনেক স্পিডে এসে সামনে থাকা ছেলেটাকে অনেক জোরে একটা লাথি মারে এবং বলে তোরা আবার মার খেয়ে এসেছোস, তোরা যদি এরকম করতে থাকোস তাহলে কোনো সময় শক্তিশালী হতে পারবি না। দুর্বলদের এই গ্যাং এ কোনো জায়গা নেই। এটা বলে তোমিয়ামা সেই ছেলেটার জ্যাকেট খুলে ফেলে। তোগামে তাকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু তোমিয়ামা কোনো কথা শুনছিল না। তোমিয়ামার মুখে হাসি ফোটানোর জন্য তোগামে তার হাত ময়লা করতেও প্রস্তুত ছিল। আর এভাবেই তৈরি হয় শিশিতরিনের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার তোগামের। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।